মিসক্যারেজ হওয়ার পর রিয়েলাইজ করলাম ভালোবাসার মানুষটা আর ভালোবাসে না। জীবনে এই প্রথম একাকিত্বর সম্মুখীন হলাম। প্রেমের বিয়েটা বোধহয় আর টিকবে না। গতকাল রাতেও যার চোখে আমি ছিলাম অপরূপা, আজ তার চোখের সামনে আমি অস্তিত্বহীন। কি সুন্দর নিজের বিয়ের আলোচনায় মত্ত আমার আদরের স্বামী, যার জন্য নিজের বাড়িঘর ছাড়লাম, যার প্রেমে মজে নিজের মা বাবাকে ছেড়েছিলাম, আজ তার কাছেই আমি মূল্যহীন। কথাটা ভাবতে ভাবতেই চোখের জল গড়িয়ে পড়ল। গাল বেয়ে জল গড়িয়ে পড়তেই শাশুড়ির ডাক এলো, ও নিশি, নিজের কপালের দোষা বন্ধ হলে 1 কাপ কড়া লিকারের চা আনো, মাথাটা বড্ড ধরছে। নিশি অবাক না হয়ে পারে না। কাল রাত অবধিও যেই শাশুড়ি মা আমায় এত তোয়াজ করতেছিল, আজ সকাল থেকেই হঠাৎ পরিবর্তন। ভোল পাল্টে ছেলের জন্য মেয়ে দেখার কাজে নিযুক্ত হয়েছেন। নিশি নিজের দুঃখ কষ্ট সাইডে রেখেই শাশুড়ির জন্য কড়া লিকারের চা করে নিয়ে যায়। নিশির শাশুড়ি মিতা দেবী বেজায় খারুশ মহিলা। কথাবার্তার ধরন খুব তেতো, মুখে মিষ্টি কথা শোনাই যায় না। নিশির বাড়িয়ে দেওয়া ট্রে থেকে কাপ নিতে নিতে বলে, অতনু বাপ আমার, এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। যে মেয়ের সন্তান দাঁড়ায় না পেটে, তার থেকে আশা না রাখাই ভালো। অতনু খবরের কাগজে চোখ রেখেই বলে, মা, ওর সুখের জন্যই তো বিয়ে করতে চাইছি। মিতা দেবী অবাক চোখে চেয়ে বলে, কি বলিস, ওর সুখের জন্য মানে? সারাদিন একা একা থাকে, কথা বলার মানুষ নেই বাড়িতে। তোমার সাথে তো নিজের কথা শেয়ার করতে পারে না। একটা কথা বলার সঙ্গী আনতেই তো বিয়ে করা আমার। আর তাছাড়া বিয়ে করার পর আবার যখন আরেকটা সন্তান হবে, তখনও তাকে মানুষ করতে করতেই সময় কেটে যাবে ওদের। আর তাছাড়া নিশি তো খুব সন্তান ভালোবাসে, মানে বাচ্চা কাচ্চা খুব ভালোবাসে। তার জন্যই আর কি এই চিন্তাভাবনা, এই প্ল্যান। তা বাবা, ঠিক করেছিস? এই মেয়ের তো সন্তান ধারণের ক্ষমতা নেই, পরপর মিসক্যারেজ হয়েই যাচ্ছে। এটা কি কোনো কথা? ডাক্তারের ওষুধ খেয়েও কাজ করে না। এর থেকে ভালো তুই একটা বিয়েই কর বাবা, অন্তত তখন সংসারে একটা বাচ্চা তো থাকবে। নিশি অবাক হয়ে দাঁড়িয়ে থাকে সামনে। নিজের উপরই রাগ হচ্ছে। এই কোন মানুষকে এতদিন ভালোবেসে এলো? ছি, নিজের ভালোবাসা অপাত্রে দান করেছে। কিভাবে সুন্দর করে বলল, আমার ভালোর জন্য নাকি বিয়ে করতে চাইছে। হ্যাঁ ঈশ্বর, এসব শোনার আগে আমার মরণ কেন হলো না? কি হলো নিশি, চোখের সামনে এমন সংসাইজা দাঁড়ায় আছো কেন? যাও রান্নাটা বসাও গিয়া, বাবু খাইয়া দাইয়া কামে যাবে না কো। নিশি আর থাকতে না পেরে ক্রন্দন স্বরে বলে, তুমি এটা কি বলছো অতনু? আমি থাকতে তুমি আবার আরেকটা বিয়ে করতে চাইছো? এটা কি ধরনের কথা? আমাদের তো ডিভোর্স হয়নি, তুমি এভাবে আমাকে ছাড়তে পারো না। তোমার মতন অপয়া অলক্ষী মাইয়ার জন্য আমার পোলাটা কি সারা জীবন সন্তান সুখ পালন করব? চিন্তা কইরা দেখো দেখিনি, তোমার না ওষুধে কাম করে, না বেড রেস্ট থাইকা কিছু কাম করে, বাচ্চাগুলো তো নষ্ট হইয়া যাইতেছে। এরকম আর কতদিন? মা, দয়া করে আমাদের মাঝখানে কথা বলবেন না। দেখছেন না আমি আপনার ছেলের সাথে কথা বলছি। কথাটা শেষ করতে দেরি, অতনু উঠে নিশির গালে একটা থাপ্পড় মারতে দেরি করেনি। নিশির চুলের মুঠি ধরে হিড়হিড় করে টানতে টানতে ঘরে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে বলে, তোর সাহস তো কম না, আমার মায়ের সাথে মুখে মুখে কথা বলছিস। কথাটা বলেই দরজার পিছনের হ্যাঙ্গারে ঝুলতে থাকা বেলটা টেনে নিয়ে নিজের সর্বশক্তি প্রয়োগ করে মারতে শুরু করে। নিশির ফর্সা শরীরে বেল্ট দিয়ে মারার ফলে লাল হয়ে যায়, কিছু জায়গা ফেটে রক্তও বেরিয়ে যায়। নিশি চিৎকার করে চেঁচিয়ে বাড়ি মাথায় তোলে, তবু কেউ এগিয়ে আসে না। অতনু হাঁপিয়ে গিয়ে চেঁচিয়ে বলে, খবরদার, এরপর যেন কোনো দিন না শুনি আমার মায়ের সাথে উঁচু গলায় কথা বলেছিস, তাহলে সেই দিন হবে তোর জীবনের শেষ দিন, জিভ টেনে ছিঁড়ে ফেলবো বলে রাখলাম। কথাটা বলেই নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। তো আমি কারো থেকে কোনো সহানুভূতি পাইনি। বদ্ধ দরজার ভিতরে গুমড়ে কেঁদে গেছি। কেউ আমাকে ডাকেও নি একবারও। সে নিয়ে যদিও আমার আক্ষেপ নেই, আক্ষেপ করেই বা কী করতাম? যাকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসে গেছি, সেই আমাকে বুঝল না। সেই আমাকে ছেড়েও অন্য বিয়ের পিঁড়িতে বসতে চায়। নিশি আগাগোড়ায় মোমের পুতুল। বাপ মায়ের একটাই মেয়ে, বাবা সূর্য সেন, মা প্রমীলা সেন।
তাদের ছোট মেয়ে এবং এক ছেলে, মেয়ে নিশি সেন আর ছেলে নিলয় সেন। 4 জনের ছোট সংসার ছিল। বাবা মায়ের একমাত্র ভাইয়ের খুব আদরের ছিল নিশি। না চাইতেই সবটা মুখের সামনে হাজির করত বাবা দাদা, তাই অভাব জিনিসটা কি কখনো বোঝেনি। বাবা দাদা সব আবদার পূরণ করলেও অতনুর সাথে প্রেমের বিয়ের আবদারটা তারা পূরণ করেনি। অতনুর সাথে কোনো সম্পর্কে জড়াতে চাননি সেনবাড়ি। নিশির বাবা সূর্যবাবুর একটাই কথা ছিল, আমাদের সাথে ওদের যায় না। সেন ইন্ডাস্ট্রির একমাত্র বংশধর সূর্যবাবু এবং তার ছেলে পরবর্তীতে সেই জায়গায় বসবে। যদিও মেয়েরও সমান ভাগ করতে চেয়েছিলেন সূর্যবাবু, কিন্তু তা আর হতে দিল কই। অতনুর সাথে কলেজে আলাপ। নিশির থেকে 2 বছরের বড় অতনু। দেখতে শুনতে মোটামুটি খারাপ নয়, সুন্দর, তবে নিশির থেকে বেশি নয়। নিশি তো টুকটুকে ফর্সা, গোলুমোলু চেহারা, মাথা ভর্তি লম্বা চুল, অসম্ভব সুন্দরী বটে। এই মেয়েটি অতনুকে পছন্দ করে। 1 দিন 2 দিন আলাপ সারতে সারতে সেই আলাপ মনের কিনারায় ধাক্কা মারে। সেই থেকেই শুরু হয় প্রেমের আলাপ। 1 দিন 2 দিন যেতে যেতে প্রায় 3-3টে বছর চুটিয়ে প্রেম করে নিশি এবং অতনু। নিশির তখন কলেজ প্রথম ইয়ার আর অতনু 3rd ইয়ারে পড়ছে। নিশির প্রথম বছরটা অতনুর সাথে বেশ ভালোই কাটে। তারপর অতনুর হয় কলেজ চেঞ্জ। অতনু বিয়ে কমপ্লিট করে, এদিক ওদিক এই কাজের জন্য অ্যাপ্লাই করে একটা কম অ্যামাউন্টেও পেয়ে যায়। হাত খরচের জন্য নিজের পড়াশোনার খরচা নিজেকেই চালাতে হতো অতনুকে, যেহেতু বাবা নেই, বিধবা মা এবং ছোট বোন। যদিও অতনুকে সংসারের কোনো টাকা দিতে হতো না। অতনুর বাবা একজন সরকারি কর্মী ছিলেন। ওনার মৃত্যুর পর মিতা দেবী পেনশন পান, তাই দিয়ে দিব্যি চলে যায়। তাছাড়া অতনুর দাদা অলোকও সেই সংসারে টাকা দেয়, তাই কোনো সমস্যা ছিল না। অতনু নিজের জব এবং নিশির সাথে প্রেম দুটোই সমান তালে চালিয়ে গেছে। একসময় নিশির বাবা সূর্যবাবু নিজের পরম প্রিয় বন্ধুর ছেলে রায়ান দাশগুপ্তর সাথে বিয়ে ঠিক করে নিশির অজান্তে। রায়ান পেশায় একজন হার্টের ডাক্তার। তার পোস্টিং ছিল দেশের বাইরে, ইন্ডিয়াতে থাকা কম ছিল। নিশির মতের তোয়াক্কা না করেই রায়ানের সাথে আশীর্বাদের দিন ঠিক করেন সূর্যবাবু। আশীর্বাদের সকালে নিশির কানে সেই কথা ঢোকে, চেয়েও না করতে পারে না বিদেশ থেকে দেশে আসে রায়ানের সাথে তার আশীর্বাদ হয়ে যায় নিশির। বিবাহের দিন ঠিক করা হয় সামনের মাসের প্রথম সপ্তাহে। রায়ানদের বাড়ির সবাই চলে গেলে তারপর সেন বাড়ি জুড়ে শুরু হয় তাণ্ডব। নিশি পাগলামি, বিয়ে করতে হলে অতনুকেই করবে, নয়তো বিষ খাবে। সূর্যবাবুও নিজের জায়গায় গো ধরেছিলেন, বিয়ে সে রায়ান ছাড়া অন্য কারোর সাথেই দিবে না, এবং নিশিকে শর্ত জুড়ে দিয়েছিল, যদি অতনুকে বিয়ে করতে চায় নিশি, তবে নিজের একমাত্র মেয়ের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবেন তিনি। কথায় আছে না, প্রেমে মানুষ অন্ধ হয়ে যায়। নিশিরও তাই হলো। অতনুর সাথে সলা পরামর্শ করে সেই রাতেই সেন বাড়ি ছাড়ল মা বাবা দাদার মুখে চুনকালি লেপে। অতনুর হাত ধরে নিজের নতুন জীবন শুরু করলো। অতনুর সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হলো। প্রথম প্রথম সবটাই সুন্দর ছিল, কিন্তু বিপত্তি বাঁধল নিশির মিসক্যারেজ। বিয়ের বয়স 3 বছর। এই 3 বছরে 2 থেকে 3 বার মিসক্যারেজ হয়েছে। নিশির শাশুড়ি মিতা দেবী জানে 3 বার। অতনু এবং নিশি প্রথমবার এর কথা চেপে গিয়েছিল, কেননা তখন 8 সপ্তাহেই নষ্ট হয়ে গিয়েছিল। নিশি বা অতনু বিপদ ভেবে অতটা গায়ে মাখেনি, ডাক্তারের পরামর্শও নেয়নি। কিন্তু হঠাৎ করে আবার নিশি প্রেগনেন্ট হয়। এইবার কমপ্লিকেশনও খুব হয়, অন্যান্য বারের মতন ছিল না। এইবার প্রেগনেন্ট হওয়ার পর থেকেই নিশির শরীরে নানা রকম চেঞ্জ হতে থাকে। অন্যান্য প্রেগনেন্ট মহিলাদের মতনই খাওয়ায় অরুচি, মাথা যন্ত্রণা, বমি এগুলো লেগেই ছিল তার, এবং তার সাথে ব্লিডিং হওয়া। এইবার ডাক্তার দেখিয়ে চেক করে জানতে পারে নিশি প্রেগন্যান্ট। প্রেগনেন্সির প্রথম 3টে মাস ব্লাডের জন্য রিস্কের সাথে কাটলেও ভালোভাবে পার হয়ে যায়। বিপত্তি ঘটে 4 মাসে গিয়ে। হঠাৎ করে পেটে যন্ত্রণা, তারপর ডাক্তারের কাছে যাওয়া, তারপরে জানতে পারা গর্ভের বাচ্চাতেই মৃত। প্রথমবারেরটা নিজে থেকে নেমে গেলেও পরের 2 বার ওয়াশ করে বার করতে হয়। নিশির শাশুড়ি পার্সোনালি ডাক্তারের সাথে কথা বলার পর থেকেই ভোল পাল্টে যায় মা ছেলের। নিশির ভাবনার মাঝেই বাইরে থেকে শোরগোল আসে। কোনো রকমে মেঝে থেকে উঠে ওষুধের বাক্স থেকে ও ব্যথার ওষুধ নিয়ে খায়। খালি পেটেই অত পাওয়ারের ওষুধ খেয়ে বন্ধ দরজায় কান পেতে থাকে বসে। কথার ইঙ্গিতে বুঝতে পারে অতনুর নতুন শ্বশুরবাড়ির লোক এসেছে।
সামনে রবিবার ছেলের আবার নতুন করে বিয়ে দেবে। নিশিরও চোখ আবার ভিজে যায়। মায়ের দাগ হয়তো চলে যাবে, কিন্তু হৃদয়ের ক্ষত তা হয়তো সারা জীবন রয়ে যাবে। নিজের উপর নিজেরই করুণা হচ্ছে নিশির। আসলেই মা বাবাকে কষ্ট দিলে বুঝি শতগুণ কষ্ট নিজেকেই পেতে হয়। হ্যাঁ ঈশ্বর, আমি কোথায় যাব? কে ঠাঁই দেবে আমাকে? গল্প চলতে থাকবে।